নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়ি বলছে সময় এখন 7টা, আর বাসি কাজকর্ম সব সেরে নিয়ে চাটাও বসিয়ে নিয়েছি। সকালে গরম গরম এক কাপ চা না খেলে দিনটা যেন শুরুই হতে চায় না। আর এদিকে না আমার চা খাওয়া হয়ে গেছে, আর বাবান এখন ঘুম থেকে উঠছে। আজকে শনিবার, আজকে আর ওর ম্যাডাম পড়াতে আসবে না, তাই আজকে একটু বেশি ঘুমোচ্ছে অন্য দিনের চাইতে। শরীরটাও একটু দুর্বল, তাই খুব একটা জোর করি না, ওই ধীরে সুস্থে উঠে পড়ছে। কয়েকটা দিন কাজের যেন কোনো গতিবেগই ছিল না, আর কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সব সময়ই একটা চিন্তা ছিল যে বাবানকে কিভাবে আগের মতন করে সুস্থ করা যায়। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় এখন আমার বাবান অনেকটাই সুস্থ, আর সেটা তোমাদেরকে জানিয়েছি। সেটা শুনে তোমরাও বেশ আনন্দ পেয়েছো, তো সত্যি আমারও ভীষণই ভালো লাগছে। গতকালকে একজন কমেন্ট করেছিলে যে আগের মতন আমার ভয়েসে সেই এনার্জিটা তোমরা পাচ্ছ না, আমি ঠিক আছি কিনা। তো কিছুদিন সত্যি মানসিকভাবে একদমই বিধ্বস্ত ছিলাম, তার জন্য তার রেশটাও আমার ব্লগের মধ্যে পড়েছে, তোমরা সেটা তো জানো। তবে হ্যাঁ, এখন আমার বাবান সুস্থ, তার সাথে আমরাও মেন্টালি সুস্থ, তাই এখন আবার আগের মতন সেই ফুল অন এনার্জি নিয়ে আবারও ব্লগ করতে শুরু করেছি। আশা করছি আবারও আগের মতন প্রিয়াঙ্কাকে তোমরা ফিরে পাবে। বাবানকে আগে বলে বলে জল খাওয়াতে লাগতো, একদমই জল খেত না বললেই চলে। যতটা প্রয়োজন ততটা তো একদমই খেত না। তবে এখন যেহেতু নিজে একটু কষ্ট পেয়েছে এবং ডাক্তারবাবু বারে বারেই বলে দিয়েছে যে কতটা জল ওকে খেতে হবে, এখন কিন্তু আর বলতে লাগে না। এখন এই রকম বোতলের মাপ করে দিনে মোটামুটি 2.5-3 লিটারের বেশিই খেয়ে নিচ্ছে। মানে ওষুধ খেতেই তো মোটামুটি 1 বোতল জল লেগে যাচ্ছে। যখনই ওষুধ খাচ্ছে তখনই 1 বোতল করে শেষ হয়ে যাচ্ছে। আর দিনে 3 বার করে ওষুধ খাওয়া, এখানেই তো 3 লিটার খাওয়া হয়ে গেল। আর মাঝে মধ্যে খাওয়ার সাথে অথবা তেষ্টা পেলে সেগুলো তো রয়েইছে। তো সত্যি এখন কিন্তু বেশ ভালোই জল সে খাচ্ছে। তো যাই হোক, ওদিকে বোতলের জলগুলো সমস্ত ভরে রেখে দিলাম যাতে তার খেতেও সুবিধা হয়। আর এদিকে সবজিপাতিগুলো সমস্ত বের করে রাখলাম। ওদিকে সকালে জলখাবার তো বসাবো, তার আগে চায়ের বাসন কোসনগুলো সমস্ত মেজে ঘষে নিলাম। একটা কাজ পড়ে থাকলে না মনে হয় কি যে সেগুলো আগে বরঞ্চ সেরে নিই, মানে আগের কাজটা আগে সেরে নিই। বাসনগুলো এই ধরো এখন যদি জমতে থাকে, এরপরে জলখাবারের বাসন পড়বে, এইসব করতে করতে না অনেক বাসন জমে যায়। তখন আমার আর মাজতে ইচ্ছে করে না, মনে হয় কি বাবা কত বাসন জমে গেল। সেই কারণে ওই অল্প অল্প করে মেজে ঘষে নিই। এইবার ঘরে গিয়ে সবজি কুটে নেব। গতকাল তোমাদের দাদাভাই কুমড়ো নিয়ে এসেছিল ওই পুঁইশাকে দেওয়ার জন্য। তো সেই কুমড়োর থেকে অনেকটাই ছিল। পুঁইশাকে আবার অত কুমড়ো দিলে কিন্তু ভালো লাগে না, খুব বেশি কুমড়ো দিলে কেমন যেন কুমড়ো কুমড়ো গন্ধ লাগে। সেই কারণে ওই পরিমাণ মতন দিয়েছি, বাকি কুমড়োটা রেখে দিয়েছিলাম আজকে একটু ছেঁচকি করব। তো এই যে ছোট ছোট করে লম্বা লম্বা করে কুটে নিচ্ছি। এই রুটির সাথে কুমড়ো ছেঁচকিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে। এই কুমড়ো ছেঁচকি শুধু রুটির সাথে না, আমার আবার পরোটার সাথেও খেতে ভালো লাগে। তবে এই মুহূর্তে পরোটা লুচি এই সমস্ত কোনো কিছুই করছি না, শুধুমাত্র রুটিটাই হবে। কারণ পরোটা লুচি যদি করি আমার বাবানেরও খেতে ইচ্ছে করবে, আর বাবানকে ছাড়া কি করে পরোটা লুচি আমরা খেতে পারি বলো। আর এই যে আমার বাবান সোনা এদিকে দেখো একা একাই পড়তে বসেছে। তো ওর ম্যাডাম আবার সোমবার থেকে আসবে, এখন এই শনি রবি 2 দিন ছুটি, এখন নিজে নিজেই পড়ুক। এদিকে ও পড়ুক, আর ওদিকে আমি সকালের রান্নাটা শুরু করে দিয়েছি। আর বাবানের ভাতটা তো করবই। আর এই দেখো জলের বোতল একদম পাশে দিয়ে রেখেছি যে একদম সময় মতন জলটা খেয়ে নিস। বাবানকে সুস্থ দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে গো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করছে যে বাবান এখন কেমন আছে। সবারই ওকে নিয়ে একটা চিন্তা ছিল, তো সবাই এখন সত্যি ভীষণ খুশি। তো একদিকে একটুখানি আলু চচ্চড়ি বসিয়েছি, কারণ সেটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই আবার এই কুমড়ো ছেঁচকি একদমই পছন্দ করে না। তো কুমড়ো ছেঁচকিটা এখন প্রায় হয়ে এসেছে, আর একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামাবো। আর এই যে আলু দিয়ে পটল দিয়ে তোমাদের দাদাভাইয়ের একটু বাটি চচ্চড়ি।
তোমাদের দাদাভাই আবার কুমড়োর কোনো কিছুই খুব একটা পছন্দ করে না, ওই শুধুমাত্র চচ্চড়ি ছাড়া। তবে হ্যাঁ, কুমড়ো ছক্কা যদি করি তখন আবার সেটা মোটামুটি ভালোই খেয়ে নেয়। আর এই দেখো, বাবানের জন্য একটু আতপ চাল নিয়েছি, আতপ চালের ফেনা ভাত করব। আর এই আলুটা না ওই আলু চচ্চড়ির মধ্যে দিয়ে ফেলেছিলাম, মানে একই সাথে ধুয়েছিলাম আর খেয়াল ছিল না, নুন হলুদ দিয়ে ফেলেছি, ব্যাস কালার এসে গেছে। তারপর মনে পড়াতে তুলে চালের মধ্যে রেখেছি। তো এই যে সকালে রুটির জন্য কুমড়ো ছেঁচকি আমার একদম রেডি। এটা মা, বাবা এবং আমি খাবো। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, তাই সবার রুটি একসাথেই করে নিচ্ছি। রুটিটা আমি একদমই খেতে পছন্দ করি না, তবে রুটির সাথে যদি তড়কা হয় অথবা ঘুগনি হয় তখন খেতে বেশ ভালো লাগে, মানে একদমই বাবানের মতন আর কি। তো যাই হোক, ওই যে এখন ভেবেই নিয়েছি যে এখন একদমই খালি পেটে থাকবো না, সকালে টিফিনে একটা রুটি হলেও আমি খাবো। আর এদিকে না ভীষণ গরম পড়েছে, আর আমাদের এই যে রান্নাঘরটা এটা ভীষণ গরম, যেহেতু ওপরে টিনের চাল, আর চালটা এতটাই নিচু যার জন্য তাপটা যেন আরো বেশি করে লাগে। একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি দেখো। তো এই যে সকালের জলখাবারের রুটি আমার একদম রেডি। বাবানের ভাতটাও সিটি দিয়ে নামিয়ে রেখেছি, তবে বাবান এখন ওষুধ খেয়েছে তাই খানিক বাদে খাবে। ওদিকে মা আর বাবার রুটি করে রেখে এসেছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি শশা কুটে নিয়েছি, আর তার সাথে দিয়েছি আলু চচ্চড়ি। ব্যাস এই হলো তোমাদের দাদা ভাইয়ের জলখাবার। আর আমাদের তো সেই কুমড়ো ছেচকি রয়েইছে। আজকের আমাদের মেনু একদমই সিম্পল, যেহেতু শনিবার। কিছু পটল ছিল, পাকা পটলও তার মধ্যে ছিল, কুটে নুন হলুদ মাখিয়েছি, ভাজা হবে। আর এদিকে কিছুটা আলু কুটে নিয়েছি, বাবানের জন্য ভাজা করব। আর তার সাথে এখানে কাঁচা মুগের ডাল হবে আদা বাটা এবং ঘি দিয়ে। আর এখানে রয়েছে ঝিঙে, ঝিঙেগুলোকে দেখো এরকম পাতলা পাতলা করে কুটে নিয়েছি, তার সাথে আলু কুটে নিয়েছি, মানে ঝিঙে পোস্ত, কাঁচা মুগের ডাল, তার সাথে আলু ভাজা এবং পটল ভাজা। ব্যাস এই হলো আজকের আমাদের সিম্পল মেনু। আলু ভাজাটা একদম অল্প তেলে একটুখানি শুকনো শুকনো করেই ভেজে তুলে রেখেছি, তারপর পটলগুলো ভেজেছিলাম। আর দেখো পটল ভেজেছিলাম বলে তেলটা কেমন কালো হয়েছে। তো যাই হোক, তেলটা তো আর ফেলে দেবো না, এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে আলু আর ওই ঝিঙে দিয়ে নিলাম। তো সবটাই একসাথেই ভেজে নেব। আর তেলটা কালো হয়েছে বলে না কেমন যেন কালারটা লাগছে, তবে আমার মনে হয় হলুদ আর পোস্ত বাটা পড়ার পর এতটা কালো রঙও হয়তো থাকবে না। আর এই যে কাঁচা মুগের ডালটা একটু আদা বাটা আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। কাঁচা মুগের ডাল খেলে কিন্তু অম্বল খুব একটা হয় না, তাই কাঁচা মুগের ডালই রান্না করলাম। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। আর এই যে বাবানকে একটু পোস্ত, একটু আলু ভাজা আর ডাল দিয়ে খেতে দিয়ে নিয়েছি। ওদিকে মা বাবারও ভাত বেড়ে দিয়ে নিয়েছি। আর বাবানকে খাইয়ে নিয়ে তারপর আমি এদিকে ঘরদোর সমস্ত মোছামুছি পরিষ্কার করব। কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে এতটাই ঘেটেছিলাম কয়দিন আমরা, তো সেই কারণে আর শেয়ার করা হয়নি। তো এই যে দুটো গেঞ্জি দেখতে পাচ্ছ, এই দুটো গেঞ্জি বাবানের জন্য বাবানের ঠাকুমা দিয়েছে আর কি। তো এই দুটো গেঞ্জি, আর আমাদের যে দিদি, তোমরা তো জানোই দিদি বলতে রুবিদি, সেও দুটো গেঞ্জি বাবানের জন্য কিনে নিয়ে এসেছে। তো 4টে কালারই ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর, খুবই পছন্দ হয়েছে। আর আমরা বাবানের জন্য যে জামা কাপড় কিনবো এখনও তো বেরোতে পারছি না, যেহেতু মানে বাবান পুরোপুরি সুস্থ নয়, তো সেই কারণেই আর কি বেরোচ্ছি না। কিছু দিন যাক, তারপর বাজারে যাব, কারণ বাবানকে নিয়েই ওর পছন্দ অনুযায়ী যেহেতু কিনবো, তাই বাবান একটু সুস্থ না হলে বেরোতে পারছি না। ওদিকে মা টাকা দিয়েছে, বোন দিয়েছে, সবই তো কিনতে হবে, তো টাকাগুলো এখন জমা থাক, একটু সুস্থ হলে তারপর বেরোবো। আজকে দুপুরের পর বিকেলের দিকে আর সেরকম ব্লগ আমার শ্যুট করা হয়নি, তাই আজকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জানি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল, আর আমার যারা আমাকে ভালোবাসো তারা জানি এটা ঠিক মেনে নেবে। তবে যাই হোক, আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতন টাটা, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে।